নয় পুজোর পরেই খাবো, তুমি রেখে যাও। খাও না বাবারা, আমি নিয়ে এলাম হাতে করে। আমার চোখের সামনে খেলে মনে বড় শান্তি পাবো। আমি বলছি পুজোর আগে শরবত খেলে কোনো দোষ হবে না। খাও না, আমি নিজের হাতে তোমাদের জন্য বানিয়ে এনেছি। বেশ, তবে দাও। খাও বাচ্চা ধনেরা, ভালো করে ঘোল খাও, এরপরে বুঝবে মজা। আমার লোকনাথ বড় ঘুম পাচ্ছে রে, আমারও বড় ঘুম পাচ্ছে। কিন্তু আমাদের তো কুল খুঁজতে যেতে হবে, বল। তোরা কি খেলি বলতো? দইয়ের ঘোলের নামে জংলি ফলের রস। এই ফলের গুণে তোরা এমন ঘুম ঘুমাবি যে ঘুম ভাঙবে একেবারে ফলহারিণী অমাবস্যা তিথি কেটে যাবার পর। যাই, আমি ছোট রানীমাকে গিয়ে সুখবরটা জানিয়ে আসি। সত্যি বলছিস তুই? লোকনাথ আর ওর বন্ধু দুজনেই ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ ছোট রানীমা, এখন শত ডাকাটাকে তো ওরা কেউ উঠবে না, একেবারে ঘুম ভাঙবে সেই পুজোর পরে। নে নে ধর, এটা এটা তোর উপহার। নে ধর ধর। এই প্রথমবার মহারানী কাউকে সোনার উপহার দিল। জানিস তো, সোনা আমার কিন্তু বড্ড প্রিয়। তাও কেন দিলাম জানিস? কেন রানীমা? কারণ তুই আমার মনের মতো কাজ করেছিস। আমি ঠিক যা যা চাইছিলাম তুই ঠিক তাই তাই করেছিস। এবার লোকনাথ আর পুজোতে আসতে পারবে না। আর মহারাজ, মহারাজের মন থেকেও লোকনাথ একেবারে মুছে যাবে। কি ব্যাপার ছোট রানী? সর্বনাশ! এবারও কি মহারাজ দেখে ফেললেন? কি বলবো এখন আমি? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, দাসীকে গয়না উপহার দিচ্ছ, এমন দৃশ্য তো আগে কখনো দেখিনি। কিরে ছোট, কোনো ভালো খবর পেয়েছিস বুঝি? হ্যাঁ, খুশির খবরই তো, খুশির খবর। ওই দাসী দাসী তো খবর দিল আমার বাপের বাড়ি থেকে এক দুঃসম্পর্কের বোনের নাকি ছেলে হয়েছে। তাই আমাদের অনেক জিনিসপত্র পাঠাতে হবে তো বাড়িতে। তো কার হাত দিয়ে পাঠাবো সেইটারই ব্যবস্থা করছিলাম আর কি। চল রে, আসছি আসছি রাজামশাই। সত্যি ছোটটা এখনো ছেলে মানুষই থেকে গেল। ছেলে মানুষ? কিন্তু বড় রানী, আমার কেমন যেন মনে হচ্ছে ছোট রানী আমাদের কাছ থেকেই কিছু লুকোবার চেষ্টা করছে। লুকোচ্ছে? কিন্তু কি লুকোবে?
তুমি দেখলে না, ও দাসীকে গয়না খুলে উপহার দিচ্ছে। দিল তো? এখানেই তো খটকা লাগছে। ছোট রানীর কাছে নিজের গয়না প্রাণের চেয়েও বেশি প্রিয়। কালীঘাটের মন্দিরে সে গয়না দিতে এত আপত্তি করলো, আর এখন কিনা নিজের আংটি খুলে দাসীকে উপহার দিচ্ছে। আশ্চর্য। গিন্নি, গিন্নি কি কাণ্ড হলো দেখলে? হ্যাঁ, শরবত খেয়ে তো বেনি আর লোকরা দুজনে ঘুমিয়ে পড়েছে। সেটাই তো দেখছি। সেটাই দেখছি মানে? এখন কি করে ওই ফলাহনী অবশ্যই পুজো হবে বলো দেখি? দিদি তো বেরিয়ে যাচ্ছে, লোকনাথ আর বেনির ঘুম ভাঙবে কি করে? এমন অঘরে ঘুমোলে ঘুম ভাঙার আগেই তো ব্রতর সময় পার হয়ে যাবে গো। না না, সময় পেরিয়ে যাবে বলছো কি? বেচারি লোকনাথ আর বেনি ওই ফল দিয়ে মাকে পুজো দেবে বলেছিল, সেখানে পুজো না দিয়ে ওরা ঘুমিয়ে থাকবে? ওগেননি, কিছু একটা করো, তুমিই পারবে কিছু একটা করতে। আচ্ছা, এটা কি অন্যায় বলো দেখি? মহারাজ কৃষ্ণচন্দ্রের রানী ওদেরকে পুজো থেকে আটকাচ্ছে। আচ্ছা, ওনার তো শাস্তি পাওয়া উচিত। তুমি এ নিয়ে এত ভেবো না। যার কর্মফল সে ঠিক ভোগ করবে। রাজার ছোট রানী কামিনীও তার অন্যায়ের শাস্তি পাবে, কিন্তু সঠিক সময়। আচ্ছা, সে না হয় পাবে, কিন্তু এখন কি হবে? ওদের তো ঘুম ভাঙাতে হবে, ওরা পুজো করবে কি করে? আমি এখন কি করব বলো তো? লোকনাথ তো নিজেই আমার হাত পা বেঁধে দিয়েছে। আমি প্রত্যক্ষভাবে ওকে আর সাহায্য করতে পারবো না। মায়ের পুজোর জন্য লোকনাথ কারো সাহায্য চায় না। আচ্ছা ঠিক আছে, প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে তো তুমি ওকে সাহায্য করতে পারো গিন্নি। না না গিন্নি, এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো, কিছু একটা করে ওদের ঘুমটা ভাঙাও। গিন্নি, পারলে তুমিই পারবে ওদের এই বিপদ থেকে উদ্ধার করতে। বেশ, তাই হবে। দেখি, এ আবার নতুন কি খেলা শুরু করলে? দু হাত দিয়ে আমার কান চেপে ধরলে কেন? আচ্ছা, এরকম শুকনো মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, বাদ পড়ছে কেন? ও বুঝেছি, এও তোমার এক লীলা খেলা। লোকনাথ আর বেনির ঘুম ভাঙাবার জন্য এই ব্যবস্থা করেছো। তা বেশ করেছো, বেশ করেছো। দেখি এবার ওই দুই ব্যাটার কখন ঘুম ভাঙে। হ্যাঁ, দেখি আমরা ঘুমোচ্ছি কেন? এখন কোন সময়? বেনি, বেনি, ওঠ ওঠ, দেখ সন্ধ্যা হয়ে আসছে তো। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে লোকনাথ, আমরা এমন অসময়ে ঘুমাচ্ছিলাম কেন? তা তো আমিও জানি না রে বেনি। এখন তো আমাদের কুল পাড়তে যাওয়ার কথা, হঠাৎ আমরা ঘুমোচ্ছিলাম কেন? আমারও কিছু মনে পড়ছে না তো। আমি এসেছিলাম ঘরের পাতা দইয়ের ঘোল নিয়ে তোমাদের খাওয়াবো বলে। খাও না, আমি নিজের হাতে তোমাদের জন্য বানিয়ে এনেছি। বেশ, তবে দাও।
বেনি, বেনি, আমার সব মনে পড়ে গেছে। আমরা ঘোল খেয়েছিলাম না? হ্যাঁ, তাই তো। গ্রামের এক মা এসে আমাদের ঘোল খাওয়ালো, কিন্তু আমরা তো আগে অনেক ঘোল খেয়েছি, একবারও ঘুমিয়ে পড়িনি। জানি না রে বেনি, নিশ্চয়ই ওটার মধ্যে কিছু মেশানো ছিল, নাহলে আমরা ঘুমিয়ে পড়বো কেন? কিন্তু আমাদের ঘুম পাড়িয়ে কার কি লাভ? জানি না বেনি, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় কেউ বোধহয় চায় না আমরা আমরা মায়ের ফলহারণী পুজো করি। মায়ের পুজো আমরা করতে চাইলে কেউ তাতে বাধা দেবে কেন? সে তো আমার জানা নেই বেনি। তবে এসব কথা ভেবে এখানে দেরি করে লাভ নেই। আর একটু বাদে সন্ধ্যা নামবে, আমাদের কুল গাছ খুঁজে কুল জোগাড় করে আনতে হবে, নাহলে যে আমরা মাকে পুজো দিতে পারবো না। ঠিক বলছিস ভাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। হ্যাঁ চল, এবার আমরা বেরোই। সাবাস বেনি, সাবাস লোকনাথ। গিন্নি, দেখলে দেখলে মায়ের প্রতি কেমন অটুট ভক্তি। হ্যাঁ, যেই তুমি ওদের ঘুম ভাঙিয়ে দিলে অমনি ওরা ছুটলো কুল জোগাড় করতে। পারবে না, পারবে না, কেউ পারবে না ওদের আটকে রাখতে। সেটাই তো দেখছি, ওদের ঠেকানো মুশকিল বটে। কিন্তু কিন্তু গিন্নি, একটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে, এই সূর্য বেটাও টুপ করে ডুবে যাবে। পারবে লোকনাথ বেনি ওই কুল গাছ জোগাড় করে কুল ঠিক সময় নিয়ে আসতে? এত চিন্তা করছো কেন বলো তো? দেখোই না কি হয়। লোকনাথ, কুল গাছ কোথাও দেখতে পেলে? আমি তো কুল গাছ কোথাও দেখতে পেলাম না। না রে, সেই তখন থেকে তো খুঁজে চলেছি, কুল গাছ তো এখনো কোথাও দেখতে পেলাম না। এবার তো মনে হয় কাউকে জিজ্ঞেস করতে হবে। ওই তো ওনারা আসছেন, চল ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করি। ও খুড়ো, এখানে কোথায় কুল গাছ আছে বলতে পারবে? এই অসময়ে কুল গাছ কেন খুঁজছো বাবারা? এখন তো কুলের সময় নয়। আমাদের খুব দরকার গো, বলো না কোথায় কুল গাছ পাবো? না, এই অঞ্চলে তো কুলের গাছ চোখে পড়েনি, আর যদিও বা খুঁজে পাওয়া যায় ওতে কুলের ফলন হবে না। তোমরা মিছেই খুঁজছো। আচ্ছা, তবে এবার আমরা আসি, হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো চলো চলো। কুল গাছ পাবো না, কিন্তু ফলালি মাঝে বললো খুঁজলেই পাবো। তুই তখন ফলালি মায়ের কাছে সাহায্য নিলি না কেন বলতো? মা তো বলেছিল সে জানে কোথায় আছে কুল গাছ, চেষ্টা করলেই সব পাওয়া যায় রে। যে ফল আমি মাকে উৎসর্গ করব, সেই ফল যদি আমি খুঁজে না পাই, তাহলে আমি মায়ের কিসের সন্তান হলাম বলতো? চল আমরা ওদিকটায় গিয়ে দেখি কুল গাছ পাই কিনা। হ্যাঁ লোকনাথ, তাড়াতাড়ি চল ভাই, হাতে আর সময় নেই, ছোট ডুবে যাবে। বেনি, ওই দেখ। বেনি, হ্যাঁ ওই দেখ কুল গাছ। কত কুল লোকনাথ! আমি বলেছিলাম না বেনি, মা চাইলে সবকিছু পাওয়া যায়। মা গো, তোমার পুজোয় আমি আমার প্রিয় ফল তোমাকে উৎসর্গ করতে পারবো মা। চল বেনি, তাড়াতাড়ি চল। বেনি রে, আমি কুল পেড়ে দিচ্ছি, তুই কচুর পাত।
কি হচ্ছে রে লোকনাথ? তুই ধরতে গেলে গাছটা বড় হয়ে যাচ্ছে কেন? জানি না রে, ডালগুলো তো আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। অত উঁচুতে তো আমার হাতই যাচ্ছে না। দাঁড়া, আমিও দেখি। এমন কেন হচ্ছে রে? হাতের নাগালেই তো থোকা থোকা কুল ঝুলছিল। এই গাছ থেকে কুল পাড়া যাবে না। এও বোধহয় মায়ের অন্য কোনো লীলা। তবে কি মা চায় না আমরা তার পুজো দিই? মন খারাপ করিস না লোকনাথ, আমরা বরং গ্রামের লোকদের ডেকে নিয়ে আসি। আমাদের থেকে লম্বায় বড়কে এসে কুল পেড়ে দিলে খুব ভালো হবে। আর যদি কেউ না আসে তবে আকশি টেনে নিয়ে আসবো, আকশি দিয়ে কুল পারবো। এটা তুই ভালো বলেছিস পেনি। কুল আমাদের পারতেই হবে। কুল পেরে আমি মায়ের চরণে দেবই। চল। ও বাবা, এই গাছে তো দেখছি থোকায় থোকায় কুল ধরে আছে। ওই লোকনাথ আর বেনির হাতে পড়ার আগে সব পেরে নিতে হবে। ছোট রানীকে একবার খুশি করতে পারলে আমার আর ভাবনা নেই। এই গাছে যত কুল আছে সব পেরে ফেল। গাছে যেন একটা কুলো না থাকে। ছোট রানীমার হুকুম। এইবারে বুঝবে মজা লোকনাথ। মায়ের পুজো দেয় কি দিয়ে আমিও দেখব। কি বললে? কুল পারবি? হ্যাঁ গো, কুলগুলো এত উঁচুতে চলে গেছে যে হাত দিয়ে নাগাল পাচ্ছি না। দাও না গো একটা আকশি। কিন্তু এখন কুল পাবি কোথায়? এই ভরা গ্রীষ্মে কি কুল হয়? হয়েছে তো, ওই দিকের একটা গাছে এতগুলো। আমরা তো ছোট মানুষ, তাই পারতে পারছি না। হতেই পারে না, আমরা কত ওদিকে যাই, কুল টুল তো কিছুই দেখি না। কুল গাছ তো যেমন তেমনই আছে। না না, আমরা মিথ্যে বলি না গো। বিশ্বাস না হয় তোমরা নিজেরাই দেখবে, চলো না। ভালোই হবে, তোমরাই আমাদের গাছ থেকে একটু কুল পেড়ে দিতে পারবে। বেশ, বরং আমরা তোদের সাথে যাই আকশি নিয়ে, দেখে আসি কোথায় এমন অদ্ভুত রে কুল গাছ পেলি তোরা, যাতে এমন অসময় থোকা থোকা কুল ফলেছে। যাবে তো তোমরা? হ্যাঁ যাবই তো, চলো চলো। এসো এসো। তোমরা এসে গেছো? হ্যাঁ ভুরে বিমা, বিকেল তো হয়ে গেল, তাই স্নান করে শুদ্ধ কাপড়ে ডালা সাজিয়ে নিয়ে এসে পুজো দিতে। ওমা, তাই তো, বিকেল হয়ে গেল, আর খানিক পরেই তো সন্ধে নামবে। ছোট সন্ন্যাসী ঠাকুর কোথায় ভুরে বিমা? ওরই তো আমাদের নিয়ে কালী মন্দিরে ফলহারিণীর পুজো দিতে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা তো পুজো দিতে যাব, তাই ডালা সাজিয়ে আনলাম। কোথাও তো দেখছি না সন্ন্যাসী ঠাকুরকে। মন্দিরে কি সবাই চলে গেছে? কই না তো, আমরা তো এইমাত্র মন্দির থেকে এলাম। লোকনাথ আর বেনি তো সেখানে যায়নি। আমরা সেই জন্যই ওদের ডাকতে এলাম। মায়ের পুজোর সময় তো ঘনিয়ে এলো ভৈরবী মা। লোকনাথ, বেনি এরা কোথায়? গুরুদেব, লোকনাথটা মনে হয় কুলের খোঁজ করতে গেছে, কিন্তু সে তো অনেক আগে বলেছিল যাবে। এখনো কেন ফিরলো না বুঝতে পারছি না। সে কি, ওরা দুজন কুলের সন্ধানে কত দূর গেল যে এখনো ফিরল না? লোকনাথ তো জানে সে মায়ের পূজা ও নিজে করবে।
ও তো এত দায়িত্ব জ্ঞানহীন নয়, তাহলে এখনো ফিরল না কেন? ভৈরবী মা, আচার্যদেব, এই ভারগুলো এখানে কোথা থেকে এলো? এ কি, এর মধ্যে তো দেখে মনে হচ্ছে কোন একটা পানীয় ছিল।